তো আসলে সত্যি বলতে কি আন্তর্জাতিক সম্পাদকটা বেছে নেওয়ার কিছু কারণ আছে অবশ্যই। কারণ আপনি যদি আন্তর্জাতিক সম্পাদক কেন নিচ্ছি বলতে চান, আমার নিজের কিছু বাস্তবিক অভিজ্ঞতার কারণেই আমি আন্তর্জাতিক সম্পাদকটা চুজ করছি। তার কারণে ধরেন আমি এখন মোটামুটি এই পর্যন্ত ৭ থেকে ৮টা কান্ট্রি ভিজিট করা হয়েছে। এর মধ্যে অন্যতম যদি আপনি চিন্তা করেন মালয়েশিয়া আছে, তুরস্ক আছে, ইউএসএ আছে, কানাডা আছে। তো এই কান্ট্রিগুলো আমি ভিজিট করেছি। এই কান্ট্রিগুলোর বিভিন্ন ইউনিভার্সিটি আমার ভিজিট করার রেকর্ড আছে। তো পাশাপাশি আমি গত ৪-৫ বছর ধরে ছাত্রছাত্রীদের বিদেশি উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শক হিসাবে বা সেই বিষয়ে কাজ করে আসতেছি। তো আমার সাথে একটা ইন্টারন্যাশনাল কিছু ইউনিভার্সিটির খুব ভালো কিছু লিঙ্ক আপ আছে। পাশাপাশি আমি যেটা বললাম যে আমি অনেকগুলো ইউনিভার্সিটি ভিজিট করা হয়েছে। তো সব কিছু মিলে আমি নিজেকে চিন্তা করলাম যে কেন আমার বাংলাদেশের বিশ্বসেরা একটা ইউনিভার্সিটি হয়েও কেন ঢাবি পিছিয়ে আছে। আমাদের আগে যেখানে মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান থেকে ছাত্রছাত্রীরা আমার ভার্সিটিতে পড়তে আসতো, এখন কেন আমার আন্তর্জাতিক শিক্ষার্থীরা আসতেছে না? আমি ওই প্ল্যাটফর্মটা কেন তৈরি করতে পারতেছি না? তো সেই অনেকগুলো স্বপ্ন নিয়ে অ্যাকচুয়ালি আমি আন্তর্জাতিক সম্পাদকটা বেছে নিয়েছি। আমার কিছু স্বপ্ন আছে, যদি আমি আপনাদের মাধ্যমে খুব সংক্ষেপে বলতে যাই। এর মধ্যে অন্যতম আমার প্রশাসনের মাধ্যমে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম আছে সে কারিকুলামকে আন্তর্জাতিক মানের উন্নত বিশ্বের যে কারিকুলাম মেনটেন করা হয়, আপনি যদি বলেন ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেম ইসিটিএস অথবা আমেরিকান ক্রেডিট সিস্টেম যেটা আছে সেটা সংমিশ্রণে, অর্থাৎ মালয়েশিয়ান যদি আপনি চিন্তা করেন মালয়েশিয়ান এডুকেশন সিস্টেম যেভাবে চলে, তো তারই সাথে সামঞ্জস্য রেখে যাতে করে আমার এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে কেউ মাস্টার্স করতে যেতে চাইলে সে যাতে মডিউল রিলেটেড কোনো ঝামেলায় না পড়ে। আমরা দেখি কি আমরা এমনভাবে কারিকুলাম সাজায় রাখছি যে আমরা হাবিজাবি অনেক সাবজেক্ট পড়ি, বাট বাহিরের বিশ্ববিদ্যালয়ের সেই কোর্সগুলোর সাথে আমার ম্যাচ করে না। যার কারণে আমাদের যেটা হয়, আমরা গিয়ে মাস্টার্স করতে গেলে আমাদের প্রবলেম হয় বা আমরা স্কলারশিপগুলোতে আবেদন করলে পিছিয়ে পড়ি। তো এই জায়গাটায় কারিকুলামকে নিয়ে কাজ করার আমার একটা বড় একটা স্বপ্ন আছে। সেই জায়গার থেকে ঢাবিকে কিভাবে র্যাঙ্কিংয়ে আগানো যায়। পাশাপাশি আরেকটা ইরাসমাস মুন্ডুস একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন, এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো পরিচালিত। সো এই ইরাসমাস মুন্ডুসের আন্ডারে এখন বাংলাদেশে মাত্র 3টা ইউনিভার্সিটি কি 4টা ইউনিভার্সিটি আছে। এর মধ্যে আপনার ড্যাফোডিল আছে, আইইউবি আছে বা এআইইউবি আছে। তো এই ইউনিভার্সিটিগুলো যদি সেই সুযোগ পেতে পারে, এটার সুযোগটা খুবই সুন্দর। আপনি যদি ইরাসমাস মুন্ডুসে যদি আপনি চান্স পান বা ঢাবি যদি অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই ব্রাদাররা যারা আছে ফার্স্ট ইয়ার থেকে নিয়ে 4th ইয়ার পর্যন্ত আপনি 1 থেকে সেমিস্টার সর্বোচ্চ 4 সেমিস্টার পর্যন্ত আপনি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। তো আমার এই সুযোগটা যদি করা যায়, কেন আমি করব না? যদি আমার প্রাইভেট ভার্সিটি করতে পারে, কেন আমরা পারবো না? তো সেই জায়গা থেকে এটা নিয়ে আমার কাজ করার কিছু কাজ আছে। প্লাস নারী শিক্ষার্থীদের জন্য কিছু স্পেশাল স্কলারশিপ থাকে বিশ্বব্যাপী, এগুলা নিয়ে স্পেশাল আমি একটা সেল করার প্ল্যান আছে, যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি আরও কিছু ব্যাপার নিয়ে মোটামুটি 11-12 দফার একটা ইশতিহার আমার রেডি করা আছে, আমি এটা প্রকাশ করব ইনশাল্লাহ।